প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15ই সেপ্টেম্বর। এই 15ই সেপ্টেম্বর বিগত সরকারের, হাসিনা সরকারের চলে যাওয়ার 40 দিন। অনেকে ফেসবুকে ট্রল করে লিখছে যে 40 পালন করা হচ্ছে। তো যাই হোক, আমার বক্তব্যের শুরুতে একটা ইঙ্গিত দিয়ে দিলাম। আসেন, এখন যে কথাটা বলবো সেটি হলো, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছেন গুলশান বিএনপির কার্যালয়ে। এই সংবাদ সম্মেলনটা বিশেষ করে প্রায়ই হয়ে থাকে যে স্থায়ী কমিটির একটা আলোচনা হয়, আলোচনার পরপরই মাননীয় মহাসচিব এই বৈঠকে নিয়ে পরবর্তীতে সময় এবং সুযোগে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে একটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে দেশে জানিয়ে দেওয়া হয় যে ওই আলোচনা সভায় তাদের মোটামুটিভাবে কি আলোচনা হয় এবং হয়েছে, সেটার উপর ভিত্তি করেই এই সংবাদ সম্মেলনটুকু হয়। আপনারা জানেন যে আজকে কিন্তু একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল বা একটা মহাসমাবেশ। যেহেতু বর্ষা মৌসুমে ব্যাপক বৃষ্টি হচ্ছে দেশের নানা জায়গায়, বৈরী আবহাওয়ার কারণে চিন্তা করে একদিন পিছিয়ে অর্থাৎ আগামী 17 তারিখ সেই সমাবেশটা অনুষ্ঠিত হবে পল্টনে বিএনপির কার্যালয়ে। তার আগে সংবাদ সম্মেলনটার যে করা হয়েছে, এই সংবাদ সম্মেলনে একটা ব্যাপক তাৎপর্য রয়েছে। যে তাৎপর্যটুকুর জন্য বিশেষ করে আমরা যারা রাজনৈতিক অঙ্গনের খবরাখবর রাখি, যারা রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত, তারা অনেকেই আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আমাদের পরিসংখ্যানের ভিতরে আমরা চেষ্টা করেছি এই পালিয়ে যাওয়া রেজিম অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে 13ই আগস্ট থেকে এই জুলাই গণহত্যা, যেই 13ই আগস্ট পর্যন্ত, 1 জুলাই থেকে আরম্ভ করে 13ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ নতুন স্বাধীন হওয়ার দিন অর্থাৎ 5ই অগাস্ট তার পরবর্তী অবস্থান পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কতজন নেতাকর্মী নিহত হয়েছেন, পাশাপাশি সারা বাংলাদেশে টোটাল বিভিন্ন দল মত নির্বিশেষে সাধারণ দেশপ্রেমিক জনতার আত্মত্যাগ, কতজন আত্মত্যাগ হয়েছেন অর্থাৎ শহীদ হয়েছেন, ওই হাসিনা বাহিনীর পোশাকধারী বাহিনী বলেন, নন পোশাকে বলেন, আওয়ামী লীগের গুন্ডাদের বলেন, তাদের মাধ্যমে কতজন নিহত হয়েছেন, এটার একটা পরিসংখ্যান ছিল, দরকার ছিল। যে পরিসংখ্যানটা আজকে বিএনপির মাননীয় মহাসচিব মহোদয় যেটা প্রকাশ করেছেন, অত্যন্ত সময় উপযোগী স্থায়ী কমিটির সিদ্ধান্তের মধ্য দিয়ে আজকে সেটি প্রকাশ করেছেন। তিনি প্রকাশ করেছেন একই সাথে গত 17-16 বছর বিএনপির কত শত নেতাকর্মী নিহত হয়েছেন, গুম হয়েছেন, কত শত মামলা হয়েছেন, সেটারও পরিসংখ্যান তিনি দিয়েছেন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে ছাত্র জনতার আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে মধ্যে কিছু বিষ ঢুকিয়ে দিয়েছে। কারা দিয়েছে, কে দিয়েছে, কেন দিয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যেই নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য থেকে 2-1 ছাত্রনেতা নানাভাবে ইনিয়ে বিনিয়ে তারা তাদের পুরনো প্রেতাত্মাদের বাহন হয়ে জনগণের কাছে প্রকাশ করছে। কথাগুলো হতো না, কথাগুলোকে আমরা ঐক্যমতের ভিত্তিতে রাখতে চেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ, জন ঐক্যমত। কিন্তু মুষ্টিমেয় একটি কয়েকজন ছাত্র নামধারী ছাত্রলীগের যারা অনুপ্রবেশ করেছে এখানে, যারা চায় নাই বাংলাদেশ একটা স্বাধীন হোক, কিন্তু তারা আন্দোলন করেছে,
তাদের আন্দোলনকে তাদের মনোভাবকে ভিন্ন খাতে মনোভাবকে তারা তাদের মনোভাব শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা করেন ভালো করেন। এর ভিতরে হাজারো ছাত্র জনতা তারা তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে এক দফার আন্দোলনে, অর্থাৎ বিএনপির যে একটা এক দফার আন্দোলন ছিল, বিএনপি সহ সমমনা দলের যে এক দফা আন্দোলন ছিল, সেটাকে ত্বরান্বিত করতেই আল্লাহর অশেষ রহমতের মধ্য দিয়ে ছাত্র জনতা ঐক্যমতের ভিত্তিতে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সামনে অগ্রসর হয়েছে। নিশ্চয়ই আমি ছোট মানুষ, আমি যেটুকু মধ্যে থেকে মানুষ আমাদের মানে বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ বলেন, লেখক বলেন, যারা তাদের মধ্য দিয়ে যেটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, 1971 সনের আন্দোলনের ওই সময়েতে তৎকালীন শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে নাকি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি কিন্তু স্বাধীনতার লড়াইয়ের জন্য ঘোষণা দেন নাই, তিনি বলছেন প্রস্তুত থাকুন। সেই সময় ছাত্র জনতা তারা শেখ মুজিবুর রহমানের ওই আন্দোলনকে, শেখ মুজিবুর রহমানের কথাকে তারা কিছুটা হলেও আঁচ করতে পেরে তারা স্বাধীনতার লড়াইয়ে রাস্তায় নেমে পড়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সিপাহী জনতা সেই সময় অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সেই দিক যদি আপনারা চিন্তা করেন, তাহলে এবারকার কোটা বিরোধী আন্দোলনেও আওয়ামী লীগের প্রেতাত্মা, অর্থাৎ যারা ছাত্রলীগ করত, তাদের মধ্যে কিছু নেতাকর্মী এর মধ্যে ঢুকে গিয়েছে, আর সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে দেশপ্রেমিক অন্যান্য ছাত্ররা। কিন্তু সেই ছাত্রদের যেই ভূমিকা, এই ভূমিকার সাথেই এই আওয়ামী লীগের ছাত্রলীগের যারা অনুপ্রবেশ করেছে তারা হার মানতে বাধ্য হয়েছে। এখন তারা নানাভাবে বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে নিয়ে নানাভাবে তারা বক্তব্য দিচ্ছেন, কিন্তু এটি কখনোই শোভনীয় নয়। আপনি বক্তব্য দেন, সমালোচনা করেন, কিন্তু এমন কোনো সমালোচনা করবেন না যেটা হিতে বিপরীত হয়। তো প্রিয় দর্শক, আমাকে এই কথাগুলো বলতে হয়েছে। আশা করি আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন, হয়তো আমার ভুল হতে পারে, আপনারা ভালো করে একটু শুনবেন। যদি ভালো লাগে, আপনারা আমার এই ভিডিও ক্লিপটাকে আপনারা বেশি বেশি করে একটু প্রচার করবেন, এটুকুই অনুরোধ, আর কিছু না, তাই না? এই ফেসবুকে প্রচার করতে হলে কিন্তু পয়সা লাগে না, এই ফেসবুকে প্রকাশ করতে হলে লাগে আন্তরিকতা, অন্তর। তো আপনারা যারা আমার এর মধ্যে আমি বলি যে সেই বাকিটা আমি পরে বলছি। আসুন, মাননীয় মহাসচিব যে কথাটা বলেছেন, এই কথাগুলো হয়তো আগামী পরশুদিন আপনারা মহাসমাবেশের মধ্য দিয়েও আরও ভালো করে আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। আরও প্রকাশ আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি, যারা মিডিয়াতে রয়েছেন, আওয়ামী লীগের প্রেতাত্মা ছাড়া অন্যান্য যেসব মিডিয়া রয়েছে, আপনারা এগুলো বেশি বেশি করে প্রচার করবেন। আসলে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এদেশের মাটি ও মানুষের। তাই বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনি ধাক্কা দিয়ে ফালিয়ে দিতে পারবেন না। 16টি বছর অনেক অত্যাচারের মধ্য দিয়ে এই বিএনপি আজকে আস্তে 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 আজকে এটুকু এসে পৌঁছেছে। তাহলে মনে করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি শিকড় সেই মানে মাটি ও মানুষের ইউনিয়ন বলেন, ওয়ার্ড পর্যায়ে বলেন, সেখান পর্যন্ত রয়েছে। তাই আশা করি লম্বা লম্বা কথা বলে বিএনপিকে খাটো করা যাবে না। বিএনপি কি? বিএনপি বেগম খালেদা জিয়া। বিএনপি কি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপি। তাই বলছি, কথাটা আমারই, আমি যে মহাসচিবের যে কথাগুলো, মহাসচিব কি কি মানে মূল যে ইস্যুটা আমি সেটা বলছি, পুরো বক্তব্য আমি কিন্তু বলতে পারবো না, যেটুকু বলার আমি বলে দিয়েছি। সেটি হলো জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিএনপির কমপক্ষে 442 জন সহ শহীদ হয়েছেন 875 জন। এই আসেন 442 জন বিএনপির নেতাকর্মী, অর্থাৎ এর ভিতরে অঙ্গ সংগঠন রয়েছে, বিএনপির মূল দলের রয়েছে, অন্যান্য দলের, জামাত ইসলামী, তাদের কতজন শহীদ হয়েছেন?
ছাত্র জনতা কত বাকি নিশ্চয় শহীদ হয়েছেন, ভাগ করে নেন। তাহলে আপনি কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে আপনি খাটো করেও দেখবেন? কিভাবে আপনি বলবেন যে এটা আমরা এককভাবে আন্দোলন করেছি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যেসব জোট ভিত্তিক দলগুলো রয়েছেন তারা যদি রাস্তায় না নামতো, তারা যদি আন্দোলনের না হতো, তাহলে কি এইটুকু অগ্রসর হতো? আত্মত্যাগ দান করেছেন 442 জন, কতটুকু মর্মান্তিক একটি কথা, আর সেটিকে আপনারা উড়িয়ে দিতে চান। এটি তো হতে পারে না, বাংলাদেশের মানুষ এটাকে কখনোই মেনে নিবে না। তাই বলছি, আগামীতে আপনারা যেটুকু কথা বলবেন অত্যন্ত মার্জিতভাবে কথা বলবেন, জনতা তারেক রহমানকে শ্রদ্ধা সম্মান করে কথা বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বনিম্ন যে সদস্য তাকে সম্মান করে কথা বলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহাসচিবের আজকের যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে পরিসংখ্যানটা দিচ্ছে। আসুন আমি পিছনের দিকে আরেকটু পরিসংখ্যান আমি দিচ্ছি আপনাদেরকে, যেটা আমি স্ক্রিপ্টে দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। 2004 সালে গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 422 জন বিএনপির। 2023 সাল পর্যন্ত শহীদ হয়েছেন, 2023 এর আগের বছর শহীদ হয়েছেন 1551 জন, গুম 423 জন, সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লাখ এবং মামলা 1.5 লাখ। কে করেছে? কে খেয়েছে? বিএনপি। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রেখেছে। সেটি কি বাংলাদেশ স্বাধীনের জন্য কি কোনোভাবেই ভূমিকা রাখা নাই? ভূমিকা রাখার যোগ্য না? কোন স্বাধীনের কথা বলছেন আপনারা? যে স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি না থাকতো আজকে 17টি বছর, সেই স্বাধীন এমনি হতো? আসেন না, আমরা আপনারা যারা আমাদের অনুজ বলি, আমরা যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে, জিনিসটা আমার 50-এর উপরে বয়স হয়েছে, যারা আমাদের ভবিষ্যৎ তাদেরকে আমরা খাটো করছি না। মাননীয় মহাসচিব বলছেন আমরা কাউকে খাটো করছি না, সকলকে একসাথে নিয়ে আমরা কাজ করব, সকলের ভূমিকা রয়েছে। সেই বলছি যে হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ যেই ভুলটুকু করে সেটি হলো জয় বাংলা স্লোগানকে তারা একক স্লোগান হিসাবে নিয়েছে। তারা শেখ মুজিবকে এককভাবে জাতির পিতার ঘোষণা দিয়েছে, কিন্তু কি সেটি কি প্রসিদ্ধ করতে, সেটি কি জনগণের দিলের ভিতরে গেঁথে দিতে পেরেছেন? সেটি কিন্তু পারেন নাই। তাই বলছি 2004-এর স্বাধীনতাকেও এককভাবে দাবিদার করে এটাকেও পুরনো সেই শেখ মুজিবের আমলের সময় নিয়ে নেবেন না, তুলনা করবেন না। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আসেন, সংবাদ সম্মেলনে কয়েকটি পরিসংখ্যান দিচ্ছি। সেটি হলো সংবাদ সম্মেলন মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশ 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশ শহীদ হয়েছেন 875 জন, যার মধ্যে কমপক্ষে 442 জন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি আরো বলেন 2004 সালের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ হয়েছেন 1551 জন, গুম 423 জন, সকল রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লাখ এবং মামলা 1.5 লাখ। এসব কেবল বিএনপি ত্যাগীর পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। যে কথাগুলো আমি এর আগে আপনাদেরকে বিস্তারিতভাবে আমি বলেছিলাম। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রা বিএনপির ভূমিকা, অবদান, প্রত্যাশা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি মাননীয় মহাসচিবকে অভিনন্দন জানাই, স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই যে এই সময়ের ভিতরে এসে এই পরিসংখ্যানটুকু প্রকাশ করে কতটুকু যে দলের জন্যে কতটুকু এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই পরিসংখ্যানটুকুর জন্যে ব্যক্তিগতভাবে আমিও অপেক্ষায় ছিলাম, কারণ সারা বাংলাদেশ থেকে এক এক করে ঠিকানা অনুযায়ী, নাম অনুযায়ী, পিতার নাম অনুযায়ী, বাড়ির নাম অনুযায়ী সেই পরিসংখ্যান বিএনপির ওয়েবসাইটে দেওয়া আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন, মহাসচিব বলেছেন, আসেন আপনারা দেখে নেবেন। তাই বলছি, যারা শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকলের আত্মার সন্তুষ্টি কামনা করছি, তাদের পরিবারের সকলের সন্তুষ্টি কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা আমরা জানাচ্ছি। তাই বলছি, মাননীয় মহাসচিব কিন্তু আরেক কিছু কথা বলেছেন। বিএনপির মহাসচিব বলেন পোশাক শ্রমিক
কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র, বাম কিংবা ডান, আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি মানুষের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথে প্রণয়ন করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডের তালিকাও নিশ্চিত করতে হবে সুবিচার। শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত আমরা দেখতে পাই, কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, বঞ্চনা, অবজ্ঞা, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। তাই বলছি, এখানে আরও অনেক কথা মহাসচিব বলেছেন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, আমি উত্তরাতে থাকি, উত্তরা কি সরকারি বিশ্ববিদ্যালয় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আছে? নাই। উত্তরাতে ঘেরেগুলো দেখবেন, বাড্ডা থেকে আরম্ভ করে এই অঞ্চলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জীবন প্রাণ লড়াই করেছে, তারা রাস্তায় লড়াই করেছে, তাদের পাশে চতুর্দিক থেকে আম জনতা, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, অন্যান্য যে বিরোধী দল, সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে। সেখানে আমিও কিন্তু কোনো একভাবে কোনো একদিন শেষের দিকে নাজেহাল হয়েছি। ছাত্রলীগ, আওয়ামী লীগের ভিতরে, এই আন্দোলনের ভিতরে যারা ঘাপটি মেরে ঢুকেছিল। তাই বলছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি সেই কথাগুলো বলি। তাই মহাসচিবের পুরো বক্তব্যটা প্রকাশ করা মানে বলে করে শেষ করা যাবে না। আসুন আমি সেটা স্ক্রিপ্টে দিয়ে দেবো, আপনারা শুনবেন। আসুন আমরা মত ভেদাভেদ ভুলে গিয়ে হাসিনা সরকারের, বাংলাদেশ আওয়ামী লীগের যেসব প্রেতাত্মারা এখনো রয়ে গিয়েছেন, যাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয় নাই, যাদেরকে পুলিশ এখনো গ্রেপ্তার করে নাই, যারা এখনো বিচরণ করছেন, তাদের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেন, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশকে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আপনারা মানে আলটিমেটাম দেন। তাই বলে এমন কোনো বক্তব্য দেবেন না যেটা বিভাজন সৃষ্টি হয়। যাদের ইউনিয়ন ভিত্তিক একজন কর্মী খুঁজে পাওয়া যাবে না, তারা যদি লম্বা লম্বা কথা বলেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাই প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। হয়তো একটু বেশি সময় নিয়েছি, আশা করি ইনশাল্লাহ আপনারা শুনবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদের পাশে থাকতে পারি। আজকে এই পর্যন্তই। আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। তাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।